সমবেত গৌর ভক্তমণ্ডলী, সাধু কৃষ্ণ ব্রাহ্মণ মণ্ডলী ও এখানে উপস্থিত যারা আমার নিতাই চরণের দাস, যারা আমার গৌর চরণের দাস, সকল ভক্তের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া শ্রীমতী রাধারানী ফুকু ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবাদ ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাবো আমার দীক্ষা গুরু, আমার কীর্তন গুরু মাননীয় স্বর্গীয় শ্রী শ্রী চণ্ডীদাস চট্টোপাধ্যায় মহাশয়ের রাতুল রাঙা চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আমার দ্বিতীয়, আমার বর্তমান যিনি গুরুদেব উনি হলেন শ্রী শ্রী প্রীতাম বটবেল, ওনার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। মায়েরা, আজ যাদের পূর্ণ পূর্ণ স্বীকৃতির ফলে আমি কীর্তন জগতে আসতে পেরেছি, ওনারা হলেন আমার শ্বশুর, শাশুড়ি এবং স্বামী। ওনাদেরও চরণে জানাবো কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। মায়েরা, আজ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই এত সুন্দর ভাবে মহতি হরিবাসরের আয়োজন করেছি, আমরা যে বাবারা, যে কাকাইরা, যে দাদা ভাইরা এই এত সুন্দর ভাবে মহতি হরিবাসরের আয়োজন করেছে, আমার মতো অধমাকে আপনাদের চরণ তলে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলবার সুযোগ করে দিয়েছে। তা মাইরা, আমার যিনি গুরুদেব শ্রীমান প্রীতাম বটবেল, উনি যদি না থাকতেন তাহলে কি আর আমার বাবাদের সঙ্গে আমার পরিচয় করব? আমার দাদা ভাইয়ের শরীর খারাপ করেছে, প্রতিদিন দুপালা করে গান করে শরীরকে সুস্থ রাখা সম্ভব নয়, তাই জন্য উনি আজ অসুস্থ হয়েছে। তাই ওনার পরিবর্তে আমার মতো অধমকে আপনাদের চরণতলে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলবার সুযোগ করে দিয়েছে। কিন্তু মায়েরা, আপনারা সকলেই আমার ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার দাদা ভাই তাড়াতাড়ির মধ্যে, খুব শীঘ্রের মধ্যে সুস্থ হয়ে আবার কীর্তন গান আস্বাদন করাতে পারে আপনাদের মতো ভক্তদেরকে। আর সেই বাবাদের, কাকাইদের, দাদা ভাইদের চরণেও জানাবো এই অধম বনে, এই অধম মেয়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবাদ ভক্তিপূর্ণ প্রণাম। আগত অনাগত দুরাগত বহিরাগত সকল কৃষ্ণ অনুরাগী ভক্তদের পরিবারের মঙ্গল কামনা করে আজ আমি শুরু করছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা। এই কৃষ্ণ কথা, এই হরি কথা তারই মুখে শ্রবণীয়, যার মধ্যে আছে ভক্তি, যার মধ্যে আছে প্রেম, যার মধ্যে আছে ভজন, যার মধ্যে আছে সাধু। কিন্তু মায়েরা, আমার মধ্যে না আছে ভক্তি, না আছে প্রেম, না আছে ভজন, না আছে সাধু, কিন্তু তবু এসেছি বড় আশা নিয়ে আপনাদের সম্মুখে। কেন জানি? দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলবার জন্য। যে কৃষ্ণ কথা চতুর্মুখী ব্রহ্মা, তার চতুর্বদন ছিল বাবা চারটি বদন, সেই চার বদনে বলেও শেষ করতে পারে না। যে কৃষ্ণ কথা পঞ্চমুখী ভোলানাথ, ওনার একটা বদন ছিল না, 5 বদন ছিল। 5
তাহলে আমি তো সামান্য কলিহত ক্ষুদ্র মানব। আমি কেমন করে আমার এই এক বদনে সে মধুর কৃষ্ণ নাম, মধুর হরি নাম আপনাদের সামনে বর্ণনা করব মাইয়া। তাই লীলার মধ্যে আমার অসংখ্য ভুল ত্রুটি হবে, কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ কন্যা, নিজ নিজ ভগিনী মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমার ভগবান বলেছে, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আবার আমার ভক্ত হতে ভক্তির চরণের ধুলা আর বড়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বলছিলাম দাদা, ইনপুটের সাউন্ডটা একটু বাড়ান না। আমি আউটপুট শুনতে পাচ্ছি, ইনপুটে শুনতে পাচ্ছি না। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই রাধেশ্যাম। আর একটু বাড়ান, জয় নিতাই, জয় নিতাই রাধেশ্যাম। আচ্ছা, আপনি বাইরেরটা বন্ধ করে একবার ভেতরেরটা চালান। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আরো বারবার, জয় নিতাই। হালকা দিয়ে আছে, আউটপুটটা দিয়ে আছে, এবার বুঝতে পারছি। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। শ্রী রাধে রাধেশ্যাম, রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আর বাড়বে না? ঠিক আছে, আপনি বাইরেটা চালিয়ে। জয় নিতাই, রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। চলো, আজ যেহেতু আমার বাবারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দরভাবে মহতি হরিবাসরের আয়োজন করেছে, আজ আমরা সকলেই একটু কৃষ্ণ নাম করব। হবে তো? বলি, সবাই দীক্ষা নিয়েছো? দীক্ষা নিয়েছো? আচ্ছা, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেছো তো সবাই? কে কে ধারণ করেছো? বাহু তুলো, তোলো তোলো। মাত্র একটা, দুটো, তিনটে, চারটে। বলি, এই কজন মা? হ্যাঁ গো মা। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, রাধেশ্যাম। কি গো, বলি এই কজন মা? বলি, বাকিদের কি হয়েছে? সব গলাগুলো লুকিয়েছে, দেখো। ও মা, এই তুলসী মায়ের কিন্তু অনেক মহিমা গো। আপনার অপঘাতে মৃত্যু হবে না। আপনি কোনো কুকর্ম করতে গেলে আপনাকে শ্রী হরি দমন করে রাখবে। এই তুলসীর অনেক মহিমা, তাই সকলার চরণ ধরে বলে যায়, সকলেই তুলসী কাষ্ঠের মালা অবশ্যই ধারণ করবে। জানেন, অনেকেই বলে ওই তুলসী কাষ্ঠের মালা পরলে এই গরমে গলা করে, যে বলেন না? বলে তো। কিন্তু আবার সেই মায়েরাই এক ভরি নয়, দু ভরি সোনার চেন গলায় ঝুলিয়ে কুটুম বাড়ি করতে যায়। বলে, তখন কি কুকুর করে না? করে তো। দাম জানো বাবা, স্বামী কত শখ করে বানিয়ে দিয়েছে। না গো মা, না।
ওই সোনার চেন পরে কোনো উপকার হবে না, বরং অপকার হবে। উপকারটা কিসে হবে? না এই তুলসী কাষ্ঠের মালা পরবে। তাহলে সকলেই তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করবে তো? কেউ ধারণ করবে না? আচ্ছা তার আগে বলো তো, আমাকে কি পছন্দ হয় নাই নাকি? আমার দাদা ভাইয়ের বদলে এসেছি তো না, পছন্দ হয় নাই না? বলি মেয়েকে পছন্দ হয় নাই? জোর করে বলো তো, জোরে সবাই বলো। সর্বনাশ, বলে আমাদেরকে নাকি হয় নাই। না গো মা, মায়ের কাছে মেয়ে আর ছেলে কি আলাদা? আলাদা না, মেয়ে আর ছেলে দুজনেই সমান। মেয়েকে যেহেতু পছন্দ হয়েছে, ছেলেদেরও পছন্দ হবে, তাই তো? তাহলে সকলে তুলসী কাষ্ঠের মালা ধারণ করবে তো? কথা দিচ্ছ কিন্তু? যদি ভগবানের কোনোদিনও যদি ইচ্ছা হয়, যদি দেখা হয়, দেখতে পাবো তো গলায় তুলসী কাষ্ঠের মালা? বাবা কথা দিচ্ছ কিন্তু? এই হরিবা আসরে বসে ধারণ করতেই হবে। আচ্ছা চলো, সবাই তো বাড়িতে মহামন্ত্র নাম করো, আজ একটু এখানে বসে সবাই মিলে কৃষ্ণ নাম করব, মহামন্ত্র নাম করব, কেমন? বাহু তোলো সবাই, সবাই আমার বাবারা, দাদা ভাইরা, মাইরা সবাই। কি গো, বাহু তুলতে হবে না? হবে তো? খুব সুন্দর, সবাই মিলে প্রেমে বাহু তোলো। এখানে কিন্তু কেউ ফাঁকি দেবে না, ঠিক আছে? সবাই মিলে করবো, কেমন? বলি যারা বসে আছে তারা কি করবে না নাকি? বাহু তোলো সবাই, সবাই মিলে করবো, কেমন? দুটি বাহু তুলি করো না, লাবালে চলবে না, সবাই তোলো। গাও হরে কৃষ্ণ হরে রাম। মাঝের মাইরা তোলো, তালে তালে করবো, কেমন? সবাই মিলে একসঙ্গে প্রেম শেষ। দুটি বাহু তুলি করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বাহু তুলে গাও না, গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলি করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম। বাহু তুলে গাও না, গাও হরে কৃষ্ণ হরে বাহু তুলি সবাই মিলে একসঙ্গে। মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে, পূর্ণ হবে ধরাধাম। দুটি বাহু তুলি করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম। বাহু তুলে। বাহু তুলে গাও না, গাও হরে কৃষ্ণ হরে রাম। Thank you.
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম সবাই বলছো বলছো? শুনতে পাচ্ছি না যে, জানো তো মাইরা আমি একটু কানে কম শুনি, তাহলে কি করবে, একটু জোর করতে হবে। আচ্ছা আমি বুঝতে পারছি এই বাজনার জন্য গলার সাউন্ড চাপা পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে একটু চুপ করিয়ে দিই, আমরা সবাই মিলে করি একবার, কেমন? আগে আমি বলবো, তারপর আমার মায়েরা বাবারা সবাই, কেমন? সবাই মিলে বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে আস্তে আস্তে, না না খুব সুন্দর হচ্ছে। ফাঁকি দিচ্ছে এখানে কারা বলো তো? এই যে দূরে মায়েরা বসে আছে আর ওইখানে যে বাবারা বসে আছে। বলি হ্যাঁ গো, আমার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু ওই যে বসে আছে ওনার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না। তাহলে আপনাদেরই ভালো, কিন্তু মহামন্ত্র নাম করলে করবে তো? সবাই মিলে করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি বাহু তুলি করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। বাহু তুলে বাহু তুলে দাও না, হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলি করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে দাও, হরি বল হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করুণা হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। বলি কৃষ্ণচন্দ্র কি হয়েছে? সর্বনাশ। বলি হ্যাঁ গো, এই পরশু গত পরশু কি পুজো গেল গো আমাদের? ঘরের ছেলে, তাই তো? আচ্ছা আমাদের ধর্মের নাম কি গো? বাহ, সনাতন ধর্ম, তাই তো? তাহলে আমাদের সনাতন ধর্মের ছেলে মানে ভগবানের পুজো গেল, তাই তো? তা জানেন এই ছেলেটা কেমন ছিল? একটু শিক্ষা নিয়ে যেতে হবে। এই ছেলেটা কেমন ছিল আমি একটু বলি, আপনারা একটু শুনে নিন, কেমন? এই যে রামচন্দ্র, এই রামচন্দ্র ছিল রাজ্যের রাজা, রাজ সিংহাসনে বসে থাকতো। তার ধন রত্নের কোনো অভাব ছিল না আমা, কিন্তু সেই রাজার মনে কিন্তু কোনো অহংকার বলে জিনিস ছিল না। জানেন তো এই ছেলেটা কেমন? না একদিন রামচন্দ্র রাজ সিংহাসনে বসে আছে, আর ঠিক কিছুক্ষণ পর তার বাবা এসে বলছে, হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা আদেশ দিতে চাই। কি আদেশ? না তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র সেদিন কি বলেছিল জানো মা? বেশ পিতা, আপনার আজ্ঞা আমি শিরোধার্য করলাম।
পেতে নিলাম। দেখুন মা, একবারও কিন্তু জিজ্ঞাসা করলো না কেন যেতে হবে, কি কারণে যেতে হবে, এই রাজ সিংহাসন ছেড়ে আমি কেন যাব, জিজ্ঞাসা করেছি? করে না। ছেলে কাকে বলে দেখো, ছেলেকে শিক্ষা কেমন দিতে হয় দেখো। বাবার মুখের ওপর কিন্তু কোনো কথা বললো না। ওই রাজ অট্টালিকা, রাজ সিংহাসন ছেড়ে ছেলে পরের দিন চলে যাচ্ছে বনবাসে। রাজ বস্ত্র পরিত্যাগ করে আজ মা সীতাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বনবাসে। তাহলে ছেলে কেমন হওয়া উচিত? এই রামচন্দ্রের মতো হওয়া উচিত। ছেলেকে শিক্ষা দিতে হবে, দেখ বাবা তুই ছোট, তুই পড়াশোনা করে বড় হ, না মোবাইল ফোন দেওয়ার দরকার নেই। ছেলে যেটা বলবে, মা যদি বারণ করে, বাবা যদি বারণ করে, ছেলেকে শোনা উচিত। মায়ের মুখের উপর কথা বলতে নাই। ঠিক রামচন্দ্রের মতন ছেলেদেরকে শিক্ষা দিয়ে বড় করতে হবে। জানেন তো আমাদের এই সনাতন ধর্মের ভগবান রাম, রাম পুজোটা কেমন হয়ে গেছে? পার্টি নিয়ে টানাটানি হচ্ছে। বলে কিনা যারা বিজেপি তারা করে রাম পুজো, আর যারা টিএমসি তারা রাম পুজো করে। জয় শ্রীরাম বলা যাবে না বাবা? আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা তো সনাতনী, যারা টিএমসি তারা কি সনাতন নয়? তারা কি গো? তারা কি খ্রিস্টান? তারা খ্রিস্টান বাবা? খ্রিস্টান নয়। তারাও নিশ্চয় সনাতন ধর্মেরই মানুষ, তাই তো? তাহলে এখানে পার্টির মধ্যে ভগবানকে নিয়ে কেন টানাটানি করা হচ্ছে এটা তো বুঝতে পারছি না। আমাদেরকে যদি টিএমসি নিয়ে এসে কীর্তন করায়, আমরা টিএমসির হয়েও রাম নাম করে যেতে পারবো। আর বিজেপিটা নিয়ে আসলে বিজেপির হয়েও রাম নাম করে যাব। কিন্তু সমাজে কিছু এমন লোক আছে যারা আমাদের সনাতন ধর্মটাকে একেবারে মুছে দিতে চাইছে। কিন্তু না মানা, আমাদের প্রত্যেকটা সনাতনীকে এক হতে হবে, একজোট হতে হবে। আমাদের পাশে বাংলাদেশে হরিনাম বন্ধ করে দিচ্ছে, কীর্তন বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করতে পারছে না? কোনো সনাতনী মানুষ একজোট হতে পারছে না। জানেন তো, বাস্তব কথা বলছি, কোন ছেলে যদি দেখছি আমাদের ধর্মের নামে কথা বলছে, বলতে যাবে যে তুমি কেন বলছো, ঠিক তার পিছন থেকে তার মা এসে হাতটা ধরে বলছে কেন যাচ্ছ, বাইরের ঝামেলা কেন টেনে ঘরে আনছ? না তোমা না, কদিনের জন্য পৃথিবীতে এসেছি তো দুদিনের জন্য। মরতে যদি হয় ধর্মে নিয়ে মরবো, এই ধর্মকে বাঁচানোর জন্য মরবো। ধর্ম ছাড়া আমরা কিছু জানি না, কিছু চিনি না। আমরা প্রত্যেকটা সনাতনীকে আজ এক হতে হবে, না হলে ওই দুর্দশা আজ এই ভারতবর্ষের মাটিতেও হবে না। এমন গ্যারেন্টি দেবে? কে দেবে? খ্রিস্টান ধর্মের মানুষরা এসে সনাতন ধর্মের ঘরে ঘরে গিয়ে বলছে 3 বার তালি বাজাও, কোমরে যন্ত্রণা চলে যাবে। বলে না বাবা? ফেসবুকে দেখছিলাম গো মা। আর এত বোকা আমাদের সনাতন ধর্মের মানুষ, সে যেটা বলছে সেটা মেনে নিচ্ছে। মিটিং করছে, মিটিং খ্রিস্টান ধর্মের ভগবানকে নিয়ে। আচ্ছা 3 বার যদি হাতে তালি বাজিয়ে আমার কোমরে যন্ত্রণা চলে যায়, কিন্তু মাইরা এই যে কিছু বছর আগে করোনা ভাইরাস কই, তখন তোমার যিশু দাদা কোথা ছিল? কই, তখন তো বলে নাই 3 বার তালি বাজালে করোনা ভাইরাস চলে যাবে। ছিল কোথায়? ছিল? এসেছিল কেউ? কেউ আসে না। 3 বার তালি বাজালে নাকি কোমরে যন্ত্রণা চলে যাবে। যারা এসব রটাচ্ছে না, তাদেরকে আমাদের এই ভারতবর্ষ থেকে তার দিয়ে দিতে হবে, দূর করে দিতে হবে একেবারে। তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষকে একজোট হতে হবে। কি গো, সবাই মিলে একবার রাম নামে জয় দেব? সবাই দেবে তো? বলিয়ে শ্রী রামচন্দ্র কি, বলি সীতা মাইয়া কি।
ভরত কোথায় গেল গো? হ্যাঁ, যেটা জয়টা দিয়েছো ওটা এখানের থানা কোথায় গো? থানা কই গো বাবা? এখানে কোথায়? জায়গার নাম কি? বোলপুর। অনেক দূর, অনেক দূর, অনেক দূর না তো? তাহলে এমন জয়টা দিতে হবে ওই বোলপুরের বড় বাবু যেন শুনতে পায় যে এইখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। তাহলে জয়টা এরকম দিতে হবে, তাই তো? সবাই মিলে রাম নাম হবে, একটু জোর করে করব, সবাই মিলে করতে হবে। এত কথা বললে কিন্তু হবে না, আগে কথা বলে নাও তারপরে হবে। হয়ে গেছে? হয়েছে তো? সবাই মিলে বাহু তোলো, করই করো, তালি দিয়ে করবো। बोलो राम सीताराम 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 बोलो राम सीताराम बोलो जय हनुमान बोलो राम सीताराम सबाई मिले बोलो राम सीताराम बोलो राम सीताराम बोलो जय जय बोलो राम सीताराम बोलो राम सीताराम बोलो राम सीताराम बोलो जय हनुमान बोलो राम सीताराम बोलो राम सीताराम बोलो राम सीताराम बोलो जय जय हनुमान बोलो राम सिया राम बोलो राम सिया राम बोलो राम सीताराम बोलो जय हनुमान सबाई मिले उलू धरे दिए सिया राम बोलो जय सिया राम बोलो राम सीताराम बोलो जय जय श्री राम এবার জোর করে জয় দাও তো বলি রামচন্দ্র কি जय আরো জোর হবে সবাই কিন্তু দাও না সবাই দিয়েছো দিয়েছো আহা এটা কিন্তু হলো না এবার জোর করে করতে হবে তাই তো বলি শ্রী রামচন্দ্র